আপনি কেন বিষ খাওয়াচ্ছেন টাকা দিয়ে মানুষকে বলেন? এখন তো সিজন, এখন তো কাঁঠাল আছে, এমনিতেই কাঁঠাল পাকবে, এমনিতেই কাঁঠাল পাকবে, আপনি কেন বিষ খাওয়াচ্ছেন? আপনি ফরমালিন দেখতেছেন না, ফরমালিন দিয়ে তো কাঁঠাল পাকবে না, কাঁঠাল তো পাকে বিষ দিয়া। শিখ মারলে ফরমালিন হয় না, তা শিখ কেন মারলেন বলেন? হচ্ছে আপনারা এদিকে আসেন, আমি একটা জিনিস দেখাবো। আমাদের এখন আম কাঁঠালের সিজন চলছে, যে আম কাঁঠাল মানুষের শরীরের জন্য খুবই উপকারী, কিন্তু আমরা দেখেন টাকা দিয়ে কি কিনে খাচ্ছি, এক প্রকারের বিষ কিনে খাইতেছি টাকা দিয়ে। এই যে দেখেন কাঁঠালের প্রত্যেকটা কাঁঠালের গোড়া দিয়া ছিদ্র করা, দেখছেন? এই ছিদ্র করা এখান দিয়া বিষ ঢুকাইয়া এই কাঁঠাল, এখন কাঁঠালের সিজন, এ সময়ও যদি কাঁঠালের গোড়া দিয়া বিষ ঢুকাইয়া যদি এই বিষ খাওয়ানো হয়, এই বিষটা শরীরের জন্য কতটা ক্ষতিকর হতে পারে সেটা আমরা আন্দাজ করে বলতে পারবো না। তো বিষয়টা হচ্ছে এখন না, আপনার ক্ষতি হবে কেন? আপনি এই কাঁঠালগুলো যখন আনছেন, আপনার গাছের কাঁঠাল না কিনে আনছেন? ফরমালিন নাই এই যে আপনার কাঁঠালের। কাঁঠাল গাছে 9টা, বুঝলেন? 9টা কাঁঠাল গাছে এই শিকটা মারলে পথে 9টা কাঁঠাল আপনি একত্রে পাকবো। আচ্ছা, শিকটা বলতে আপনি কি বুঝান? শিকের মধ্যে কি দেন? শিকের মধ্যে কিচ্ছু না। তা কি দেন বলেন? শিকটা তাহলে কি শিকের মধ্যে ছিদ্র করে যদি কিছু নাই দিলেন, এটা দেখাই তো যায় কিছু দিছেন। আরে ভাই কিছু দেন না, আমি ফোন দিয়ে গিরস্তের কথা বলেন। আপনি কিছু দেন না, তাহলে ছিদ্র কেন করলেন বলেন? প্রত্যেকটা গোড়ায় এই যে গুছি দিয়ে কেন ছিদ্র করলেন, এবং এই যে বিষ ঢাইলা পড়ে রয়েছে, আপনি বলেন তো শিক কেন মারলো? শিক মানে গত করে রয়েছে কি দিছে? ফরমালিন দিলে তো আর কাটবে না রে ভাই, ফরমালিনে পাকে না, পাকে। গৃহস্থের সাথে কি কথা বলবো? আপনি আনছেন কেন? না, তাহলে যে শিক কেন দিলেন? গৃহস্থের সাথে আমি কেন কথা বলবো? গৃহস্থের কাছে আনছি আপনি কেন? এটা তো গৃহস্থ মারি নাই, এই শিকটা তো গৃহস্থ মারে নাই। হ্যাঁ বলেন। এই শিকটা মারা হয়েছে যাতে বাঙালি জাতি তাড়াতাড়ি মরে যায়, ঠিক আছে? কারণ হয়েছে, কারণ বাংলাদেশে জনসংখ্যা বাইরে গেছে অতি বেশি, যাতে কমানো যায়, 2-4 কোটি কমে। এই সিজনে 1 কোটি কমে জায়গা, তাহলে 17 কোটিতে দাঁড়াইবো, 18 কোটিতে গিয়া। এটা হলো আমাদের দেশের কৃষি খামারের বীজ ভান্ডারের, মানে যারা উৎপাদন করে তাদের এই কাজগুলা। আপনারা যারা কাঁঠাল কিনে খাওয়ার পরে যারা বাসায় যাই দেখেন যে তার ঘন্টা খানিক পরে পেট ব্যথা করে, বুকে জ্বালা পোড়া করে, তার সেই মূল কারণের কাঁঠালই হলো এগুলো। এই কাঁঠালগুলো, এই গুছি মারা, এই বিষ মারা কাঁঠালগুলো খাইলেই আমরা তার কিছুক্ষণ পরে আমাদের বুকের ভিতরে ব্যথা এবং অন্যান্য সমস্যা হয়, এবং আমাদের যায় হাসপাতালের বেডে গেলে, প্রত্যেকটা হাসপাতালের বেডে গেলে একটা বেড পাওয়া যায় না, বারান্দায় যায় পড়ে থাকা লাগে। এই প্রত্যেকটা কাঁঠালের মধ্যে বিষ দেওয়া, এই কাঁঠালগুলো আপনারা কেউ খাবেন না, প্রত্যেকটা কাঁঠালের মধ্যে বিষ দেওয়া। আমি গৃহস্থের সাথে কথা বলবো কেন? গৃহস্থকে গাছের থেকে কাঁঠাল দিয়ে দিচ্ছেন, আপনি দিচ্ছেন। গৃহস্থের সাথে কথা বলবো, আপনি এগুলো একটাও বিক্রি করবেন না। এই কাঁঠাল খাইয়া প্রত্যেকটা মানুষ হাসপাতালে যাওয়ার লাগবে। এখন কাঁঠালের সিজন, শুনেন, এখন কাঁঠালের সিজন, এমনিতেই কাঁঠাল পাকবে, কাঁঠাল এমনিতেই পাকবে, তাই না? এখন ভরপুর সিজন। আমরা সম্মানিত দেশবাসী ভাই বোনেরা সকলেই খেয়াল রাখবেন, এখন আমাদের ফলের সিজন, আমরা ভরপুর ফল পাবো। বিশেষ করে আপনারা ফল কেনার সময় দেখে নিবেন, এই বটার গুঁড়াতে যদি শিক ঢুকানো থাকে এই ফলগুলা কিনবেন না, কারণ এগুলা কেমিক্যাল যুক্ত। এগুলা খাইলে শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে ভাইরাস সৃষ্টি হবে, শরীরের নানান ধরনের ব্যারাম সৃষ্টি হবে। এগুলা থেকে আপনারা মুক্ত থাকেন, দেখে কিনেন, সলিড টাকাতে কিনবেন, ভালো ফল কিনে খান, ভেজাল খেয়েন না। আল্লাহ হাফেজ। তো পার্শ্ববর্তী একজন মানুষের আপনারা প্রতিক্রিয়া শুনলেন, দেখলেন সে কি বললো। আসলে আমরা এই ফলগুলো খায়া, এই মেডিসিন যুক্ত ফলগুলো খায়া আমরা অসুস্থ হচ্ছি। তো আপনারা যারা কাঁঠাল কিনবেন, কাঁঠাল কেনার সময় দেখবেন যে গুচি মারা কিনা, সেগুলো দেখে আপনারা কিনবেন এবং খাবেন। এই ধরনের ফল কেনা থেকে বিরত থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।